আমার ভাই আমার বন্ধু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আল্লাহর নবী ডাকলেন, বললেন, আয়েশা, আজকের আমার মন খুব ভালো লাগতেছে, আমার আনন্দ লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আয়েশা তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। তুমি যা চাইবা আজকে তাই তুমি পাইবা। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমি আপনার কাছ থেকে কি চাইবো আমাকে একটু চিন্তা করার সময় দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে পিতার কাছে বললেন, পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আজকে আমি যা চাইবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাই দিবেন। আব্বা, আমি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে আমি কি চাইতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আম্মা জান, তুমি রাসূলকে বলবা যে আপনি যে মিরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু এমন একটা কথা রয়েছে যেটা আপনি এখনো বলেন নাই। সেই কথাটা কি? এখনো আপনি বলেন নাই যে মিরাজ থেকে আপনি আসলেন, সেই কথাটা এখনো বলেন নাই। এই কথাটা কি? আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই জিনিসটা যে আপনি মিরাজে গিয়েছিলেন, ওইখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে আপনি কথা বলেছিলেন, কিন্তু এমন একটা কথা যেটা রয়েছে আপনি এখনো বলেন নাই, ওই কথাটা কি? আমার বন্ধুগণ, ধরে যে নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় লাগবে নাকি? কথা দিয়েছেন তো ভালো লাগবে। আমার ভাইরা দেখেন কত বড় কথা। আল্লাহ নবী বললেন, আয়েশা, সেই কথাটা হচ্ছে কোন ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে যদি শত্রুতা হয়, গ্যাঞ্জাম হয়, কোনো গোলযোগ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, যে ব্যক্তি এই পরস্পর যে চড়া লাগাইবে, ভাঙ্গা মনকে চড়া লাগাই দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এইটা তাহলে জান্নাত দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা কিসের জন্য? একটা গ্যাঞ্জাম হয়েছে কিংবা একটা পরস্পর শত্রুতা রয়েছে, কথা বলি না, যদি কোনো সদয় ব্যক্তি আগ্রহ নিয়ে এদের মধ্যে মিলমিশ করে দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে পালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা শুনলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি আব্বার কাছে চলে গেলেন, যে বললেন, আব্বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকে, কোনো মানুষের অন্তরে যদি ব্যথা পেয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, তাহলে দুই ব্যক্তির মধ্যে যদি মিলমিশ করে দেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে একটা বালাখানা পাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি অঝরে পড়তেছেন, কাঁদতেছেন। হযরত আয়েশা বললেন, আব্বা জান, এটা তো খুশির খবর, আপনি কাঁদতেছেন কেন? থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, আমরা যে ঘটনাগুলো শুনবো এতে শিক্ষার ব্যাপার আছে। আমার বন্ধুরা, আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা জান, আল্লাহ রাসূল যেটা বলেছেন এত সুখের খবর, সুসংবাদ, কিন্তু আপনি কান্না করছেন কেন? হযরত আবু বকর বলছেন, আম্মা জান, আমি কাঁদতেছি এই ভয়তে আমার দ্বারা এই পর্যন্ত কোনো ব্যক্তি কেউ কষ্ট পেয়েছে কিনা আমার তো জানা নাই, কিন্তু আমি তো তাহলে এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের জন্য এরকম হয়তো, ভাই, অমুকের সঙ্গে জ্ঞান, অমুকের সঙ্গে গেল যোগ, আপনি আর আমরা এক জায়গায় বসাবসি করবো, আপনারা এক জায়গায় বসেন, কি মসজিদে বসেন, মসজিদ কমিটি যদি এই দায়িত্ব নেয় তখন বলবে তুমি যাও, ওরে এক জায়গায় দেখি নেবো, তারপরে হবে নাকি? আছে না নাই? আছে না নাই? তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আপনার আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তাহলে তার জন্য ওই দোয়া কামনা করতে হবে। অসুস্থতা ব্যক্তি হচ্ছে তার দেখতে যেতে হবে, তার দেখতে যাবেন, সেখানে যে আপনি যদি পারেন সাধ্যে কুলায়, তাহলে দেখা গেল একটু তার জন্য একটু ফল নিয়ে গেলেন, কিছু নিয়ে গেলেন। আর যদি নাও পারেন
তারপরেও আপনি তার মাথার কাছে যাবেন, মাথা হাত বুলাবেন। যখন দেখেন একটা রুগী হয়, সে বেডে পড়ে থাকে, অসুস্থতা হয়ে যায়, তার কোটি কোটি টাকা থাকলেও কিন্তু অসহায় হয়ে যায়, তাই না? অসহায় হয়ে যায়, মনে করে আমার কি হবে, আমি আর বাঁচবো না। তখন টাকার কথা মনে থাকে না, ওই জমি জায়গার কথা মনে থাকে না। তখন যদি আপনি তার মাথার কাছে যাই বলেন, ভাই যে আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, কোনো অসুবিধা নাই, এবার এরকম ধরেন আপনি কথা দিলে, উপদেশমূলক কথা বললে, সে কিন্তু বিরাট একটা ভর পায় না, সাহস পায়, দেখবেন ওই সময়। কিন্তু তার টাকা পয়সা, সন্তান যখন এই সমস্তগুলো তার মনে থাকে না। এই জন্য আমরা এইগুলো দূরত্ব হয়ে যাচ্ছে একমাত্র কারণে। আজকের যে কথা বলছিলাম, দেখেন পিতার সাথে ছেলের মিল নাই, তারপরে যে ভাইয়ের সাথে বোনের মিল নাই, একমাত্র কারণ হলো আমাদের সমাজ, যে পরিবারে যে আপনার মেয়েগুলো আনতেছি বিয়ে করে ছেলেদেরকে, এদেরকে আমরা ঠিক সেইভাবে এই শিক্ষা দিতে পারে নাই। তারা পারস্পরিক যে বাড়ি থেকে শিখে আসবে, এই মেয়েরা শিক্ষা অর্জন করে নাই, যার জন্য আজকের ভাইতে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, যায় না? আমার বন্ধুগান একটা উদাহরণ মনে পড়ে গেল, যেহেতু দিয়ে যায়, যে উদাহরণটা একটা গল্প মনে করবেন, এটা থেকে বিরাট একটা উদাহরণ রয়েছে, যে মহিলাদের কথা শুনলে, আপনি যে একজন পুরুষ, মহিলাদের অবশ্যই কথা শুনবেন, সেটা ঠিক আছে, সব পরামর্শগুলো শুনবেন। কিন্তু যখন আপনাকে দেখছেন ইসলামের বাইরে ইন্ডিয়া যাচ্ছে, আমার পিতা হলো, আমার মা হলো জান্নাত, পিতার যে মায়ের পাতলে জান্নাত, এই জান্নাত তার মায়ের বিরুদ্ধে যখন কথা বলবে, আপনার আমাকে শোনা উচিত হবে? বলেন হবে? বিরুদ্ধে যদি কথা বলে, বোনের বিরুদ্ধে যদি বিরুদ্ধে শত্রুতামূলক কথা বলে, শত্রুতামূলক, এটা কিন্তু বুঝতে ভুল করবেন না যে এমনি কথা বলবে, সেটা ঠিক আছে, কিন্তু যদি দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য কথা বলে, তখন কি শোনা যাবে? যাবে না। যদি এদের কারণে আজকের আমাদেরকে কি হচ্ছে, আমাদের আজকের যে আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার যে বলেছেন হায়াত বৃদ্ধির জন্য, আল্লাহ রাসূল বলেছেন, আমরা এই কারণে হায়াতকে নষ্ট করে ফেলতেছি, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, উদাহরণটা হচ্ছে এইরকম যে একটা গল্প, যে তৎকালীন সময়ে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তি মনে করেন আপনাদের এলাকায় একজন আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা রয়েছে, একদম বুজুর্গ ব্যক্তি। উনি বুজুর্গ ব্যক্তি, আমরা এরকম যদি থাকে তার কাছে যাই না দোয়া চাইতে, যে আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক আপনার দোয়া তো কবুল করে, আপনি যেহেতু এতদিন সাধনা করেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এরকম দোয়া চায় না? চাই কিনা? এইবার ওনার কাছে গেছে দোয়া চাওয়ার, উনি যে দোয়াই করতেন আল্লাহ তাআলা সেটা কবুল করতেন। কি করতেন? ভালো করে বুঝলেন। উনি ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করতেন, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করতেন। ওই সময় ছিল আপনার যে শাসক, স্বৈরাচারী শাসক, ওই বুজুর্গ যে দোয়া করতো ইসলামের পক্ষে, আর ওই আপনার কাফেরদের বিপক্ষে দোয়া করত। তাহলে কাফেররা কোন সময় বিজয়ী লাভ করতে পারছে না। আমার ভাইরা, এখন এই কাফেররা বিজয় যদি লাভ না করতে পারে, এখন ওই সময় ওই কাফেরদের যে প্রেসিডেন্ট, তার যে মন্ত্রীরা, সাজগ্রেদরা, এরা একটা পরামর্শ দিচ্ছেন, জাহাপানা, যে অমুক জায়গায়, ওই আমাদের রাষ্ট্রের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আছে, ওই বুজুর্গ ব্যক্তি যে দোয়া করে, ওই দোয়াটা কবুল করেন আল্লাহ তাআলা। আমরা যদি যাই, দোয়া যদি আমাদের পক্ষে করাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা মনে হয় আমাদের বিজয় দেবে, এই মনে করে গেছে। এখন বুজুর্গ ব্যক্তি বলেন, আল্লাহ ওয়ালাদের বাইরে যাবে না, বললে আমি পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। এখন ফিরে আসলো, আসার পরে তার যে অনুসারী যারা রয়েছে বলল যে জাহাপানা, ওইভাবে হবে না, আপনি এক কাজ করা লাগবে, তার যে স্ত্রী রয়েছে, ওই স্ত্রীকে পটাতে হবে। কি? তাকে মেলা টাকা পয়সা দেওয়ার একটা আমরা তার লোভ দেখাবো, এমনকি স্বর্ণ গয়না এগুলো যদি দিতে চাই, দেখবেন কোনো মেয়ে একদম গলে যায়, কিন্তু যায় না, মহিলারা গলে যায় যদি স্বর্ণ অলঙ্কার দিতে চায়, কিন্তু আর কথা বলে না। এইগুলো দিয়ে যদি বউকে দিয়ে তার স্বামীকে বলাতে পারে, তাহলে অবশ্যই আমাদের মনে হয় বিরুদ্ধে দেওয়া হবে। এখন তার কাছে গিয়েছে, যাওয়ার পরে সব লোভ দেখাইছে, কিন্তু এবার স্বামী যখন বাড়ি এসেছে, বুজুর্গ ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তিকে স্ত্রী বলছেন, আপনি একটুখানি যদি তাদের বিরুদ্ধে দোয়া করেন, তাহলে এই টাকা পয়সা, এই স্বর্ণকার আমরা পাবো। এখন বলেন, ওই স্বামীকে চাইবে? তাও চাচ্ছে না। এর পরবর্তীতে যখন হইল না,
ওরা এসে আবার লোভ দেখাইছে, তোমাকে আবার এতটা স্বর্ণ দেবো, এতটা টাকা দেবো। এইবার ওই কোন স্ত্রী কোনো গতিকে মানে স্বামীকে পটাই ফেলেছে যে তুমি একটা বার একটু দোয়া করো, তারপরে নাকি তুমি আবার দোয়াটা তুলে নিয়ে মুসলমানদের পক্ষে দোয়া করবে। একবার একটু দোয়া করলে আমরা তো এইগুলো পেয়ে যাচ্ছি। এখন বুজুর্গ ব্যক্তিও স্ত্রীর কথা না শুনে আর পারল না। এখন যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন মুজাহিদ, এদের বিরুদ্ধে দোয়া করলো। কাফের বেঈমানেরা এইবার বিজয় লাভ করতে লাগলো। ইসলামে যারা রয়েছে, কোরআনের খাদেম যারা, তারা দেখা যাচ্ছে যে মার খাচ্ছে, জুলুমের শিকার হয়ে গেছে। এই অবস্থা যখন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যে একটা তার সঙ্গে যে ভালোবাসাটা ছিল, যে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা উঠাই নিয়েছেন। আর দোয়া করলে আর দোয়া আর কবুল হয় না। এত দোয়া করে যে আল্লাহ যে কাফেরদেরকে তুমি নস্যাৎ করে দাও, মুসলমানদেরকে বিজয় দান করো, আর দোয়া কবুল হচ্ছে না। আমার বন্ধুরা, এই যখন এই অবস্থা হলো, ওই ব্যক্তি তখন একদম এক জঙ্গলে যেয়ে, মানে ওই সময় একটা জঙ্গল ছিল, নির্জনে যেয়ে আল্লাহর ধ্যানে বসে গেছে। আল্লাহর ধ্যানে বসে গেছে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি যখন ধ্যানে বসে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যে তোমার দোয়া আমি কবুল করতে পারি। তো কি দোয়া তোমার কবুল করবো? তিনটি। তা তুমি যে ধরনের দোয়া কবুল করো না কেন, আমি তোমার তিনটি দোয়া কবুল করবো, তাই তুমি যা করে নিতে পারো। এখন ওই ব্যক্তি বাড়িতে ফিরেছে, ফিরে এসে আনন্দ দেখলো। এখন দেখার পরে স্ত্রী বলছে যে আজকে তোমাকে খুশি খুশি মনে হচ্ছে, এতদিন তো কান্না কান্না ভাবছিল যে আজকে খুশি মনে গেল। ও লোক বলে ফেলাইছে যে আল্লাহ পাক আমাকে জানাইছেন যে তিনটি দোয়া আমার কবুল করবে, এই তিনটির মাধ্যমে আমি সবগুলো ফায়দা হাসিল করে নেব। যেরকম সুবহানাল্লাহ। এখন স্ত্রী শুনে মনে করলো কি, তিনটি দোয়া যখন কবুল করবে, তাহলে আমার জন্য একটা দোয়া করবেন। বললো না, তোমার কথা শুনে একবার ঠকেছে, আর হবে না। বললো একটা দোয়া করবেন, তা কি? বললো আমি তো একটু দেখতে খারাপ, তাহলে আল্লাহ যখন আমার দোয়া কবুল করবে, তখন আমার জন্য আপনি একটা দোয়া করবেন যে আমাকে জন্য সবচাইতে সুন্দরী রমণীতে পরিণত করে দিয়ে যায়। তাহলে সব স্বামী চায় না একটা সুন্দরী স্ত্রী হোক? চায় না, সবাই চায় কিনা একটা সুন্দরী স্ত্রী হোক? চায় না। আর বুজুর্গ সাহেব মনে করেছে বউটা যদি সুন্দরী হয় তাহলে তো ভালো, আর দুটো নাই করি নেবো আমার পক্ষে। এইবার যখন সুন্দরী রমণী হয়ে গেছে, মানে বিশাল সুন্দরী হয়ে গেছে, এখন মনে করেন যে পাশের বাড়িতে একটা মহিলা কি মেয়ে খুব সুন্দরী থাকে, তো সজন নজর পড়ে না? পড়ে কিনা? পড়ে না। অনেক ছেলে পেলে যুবকরাও বা আমাকে বুড়োরাও তার পিছনে লেগে যায়, তাই না? এখন ওই মহিলার পিছনে লেগে গেছে। লাগার পরে মানে ওর কাপড় ধরে টানে, এই যে অবস্থা বুজুর্গ দেখলো, এ তো খুব বিপদে পড়ে গেছি, খুব একটা অসুবিধার ভিতরে পড়ে গেলাম। এখন ওই ব্যক্তি আর সহ্য করতে পারতেছে না, যে লোকে যে গালিগালাজ করতেছে, বুজুর্গকে অপমান করতেছে, আর সহ্য করতে না পেরে দোয়া করলো, আল্লাহ এই মহিলা, এই আমার স্ত্রী যা করতেছে আমার তো সহ্য হচ্ছে না, আল্লাহ ওকে কুকুর বানাই দাও। তাহলে কটা দেওয়া গেল? মনের ভুলে দুটো হয়ে গেল, একটা আর একটা হয়ে গেল না? তাহলে দুটো আর থাকলো কটা? একটা। এইবার যখন ওই কুকুর হয়ে গেল, হায়ানে পরিণত হয়ে গেল, এইবার ছেলেপেলেরা সব কান্না কাটা আরম্ভ করে দিয়েছে। বললে আব্বা তুমি দোয়া করে আমার আম্মাকে কি বানাইলে, কি করলে, তুমি কি করলে? পাড়া প্রতিবেশী সব এসে ওর লাঞ্ছনা গঞ্চনা তিরস্কার করবে না? করবে না? আপনাদের এলাকায় যেরকম কিছু হয় তাকে বলবে না, এই তুই এরকম কাজ করলি কেন, তোর দ্বারা হইলো, এরকম বলবে না? সবাই এসে তাকে অপমান করতে লাগলো। তখন ওই ব্যক্তি বললো, তখন মনের অজান্তে বলে ফেললো, আল্লাহ আমার স্ত্রীর আগে যেরকম ছিল সেরকম বানাই দাও। তাহলে কয়টা গেল? তিনটে। তাহলে তিনটে দিয়েছিল কোন কাজে? আল্লাহ তোমার যা সফলতা তুমি অর্জন করতে নিতে পারবা, তিনটে গেল কার কথায়? স্ত্রীর কথায় গেল নাকি? তার এই উদাহরণটা এই জন্য দিয়েছে যে আপনার আমার স্ত্রী দরকার, স্ত্রীর হক, স্বামীর হক। এটা কোরআনে আছে না নাই? অবশ্যই আছে। সেই হক অনুযায়ী আপনাকে স্ত্রীর হক পালন করতে হবে, আর হক অনুযায়ী স্ত্রী স্বামীর হক পালন করবে, বলেন ঠিক কিনা? কিন্তু এর বাইরে যদি যায়, কোনো স্বামী স্ত্রীর হক তার সঙ্গে আপোষ রাখতে পারবে না, ঠিক কিনা ধরে বলেন? কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে? যাবে না। এখন যদি মনে করেন যে আমি আজকের কি যাব, শপিং মলে যাব, সাতক্ষীরা বড় শপিং মলে যাব, আজকের আমাকে
50,000 টাকা 10,000 টাকা দাও। আমার বন্ধুগণ হাফেন বলে যাবে, কেনবে ঠিক আছে, সেটা পদ্মাশীল হয়ে যাওয়া লাগবে, যাবে না? লাগবে, বেপদ্দা ভাবে যাবে। আর এইটা যদি আপনি 10,000 টাকা দেন, কি বলেন, আপনি দাউসের খাতার নাম লিখবে না? লাগবেন কিনা? আমার বন্ধুগণ, এই দাউস ব্যক্তি জান্নাতে যাবে? যাবে না, জান্নাতের ঘেরান পাবে না। আজকের আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার মেয়ে যদি পর্দা কুশিতা রাখার জন্য আমি যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু আপনি আর আমি দাউসের খাতায় নাম লিখে গেলাম। আমার বন্ধুগণ, এই দাউস যদি হয়ে যায়, তাহলে জান্নাতের ঘেরান পাওয়া যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম যে আমরা প্রথম নম্বরে যে করে আলোচনা, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, আমরা ওই ব্যক্তিকে সুস্থতার জন্য দোয়া করব, কিংবা যেখানে হোক না কেন আমরা তার কাছে যে তার জন্য দোয়া করব। রাজি আছি না? বলেন। আজকের